নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী গভীর নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে, যা পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সেটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে। তো আলিপুর আবহাওয়া থেকে এই নিম্নচাপটির গতিপথ প্রকাশ করা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটির গতিপথ প্রকাশ করা হয়েছে অফিসিয়াল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন কালো রংটি হচ্ছে এতদূর পর্যন্ত এটা চলে এসেছে, তারপরে যে লাল যেটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে। দেখতে পাচ্ছেন প্রথমে দক্ষিণ বাংলাদেশের একদম উপকূল থেকে অর্থাৎ খুলনা বরিশালের উপকূলে সেটি তৈরি হয়েছিল, তারপর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে খুলনার কাছাকাছি হয়ে সেটা কিন্তু আবার দক্ষিণ পশ্চিম দিক অগ্রসর হয়ে সেটি কলকাতা হয়ে কিন্তু বর্তমানে ঠিক এখানে অবস্থান করছে, অর্থাৎ হাওড়া এবং কলকাতার আশেপাশে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। তারপর শনিবার দিন মধ্যরাত নাগাদ অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 15 তারিখ নাগাদ অর্থাৎ শনিবার মধ্যরাতে সেটি কিন্তু হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের ঠিক বর্ডারে তমলুকের আশেপাশে অবস্থান করবে, অর্থাৎ আজ মানে শনিবার দিন মধ্যরাত্রে সেটা কিন্তু এখানে অবস্থান করবে। তারপর রবিবার অর্থাৎ 15 তারিখ দুপুর 12টার মধ্যে সেটি দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের আশেপাশে অবস্থান করবে। তারপর 15 তারিখ মোটামুটি বিকেল বা সন্ধ্যের দিকে সেটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ যে বর্ডার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বর্ডার সেটা পেরিয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে যাবে। 15 তারিখ অর্থাৎ রবিবার মধ্যরাতে সেটি প্রবেশ করে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ রবিবার রাত পর্যন্ত কিন্তু এই নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু থাকছে, অর্থাৎ 15 তারিখ বা রবিবার বিকেল বা রাত পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পড়বে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকটা রয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা থাকছে, কিছুটা রয়েছে এদিকে হুগলি, তার পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আপনাদের এই বাউন্ডারি লাইনগুলো দেখিয়ে দেবো কোন কোন জেলা থাকছে। এদের দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা থাকছে, তার সঙ্গে হাওড়া জেলা থাকছে, কিছুটা হুগলি জেলা থাকছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে থাকছে ঝাড়গ্রাম, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটির কিন্তু প্রভাব বেশ ভালো রকমই থাকবে। আপনাদের আমি অনলাইন সিস্টেম থেকে দেখাবো প্রভাবটা কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন রবিবার সকাল পর্যন্ত বা শনিবার রাত থেকে রবিবার একদম ভোর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, কিছুটা এদিকে মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে একদম শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। সিউড়ি থাকছে, তার সঙ্গে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, ধুলিয়ান, জঙ্গিপুর, কিছুটা লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, নানুর, আহমেদপুর, বোলপুর, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, ভাতার, তার সঙ্গে মন্তেশ্বর, পাটুলি, দেবগ্রাম, তার পাশাপাশি নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, নিচের দিকে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, মন্তেশ্বর, তার সঙ্গে বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, জয়পুর, কতুলপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, অর্থাৎ বন্ধুরা হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে শনিবার রাত থেকে একদম রবিবার ভোররাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মানে বাঁকুড়া দেখতে পাচ্ছেন, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি, এদিকে রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, তার সঙ্গে আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া রয়েছে, তার সঙ্গে পুরুলিয়া রয়েছে, শালদিয়া, ইন্দপুর, হাতিরামপুর, খাতড়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর রয়েছে, সিমলাপাল, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, ক্যাশিয়ারি, তার সঙ্গে বেলদা, দাঁতন, মেহনপুর, এগরা, কন্টাই, মন্দারমণি, খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলিতেও রবিবার ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও কোলাঘাট, তমলুক, মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, আমটা, জংলাপাড়া, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখোলা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, পান্ডুয়া, মেমারি, দশঘরা, পাশাপাশি এদিকে পশ্চিমের কিছুটা রয়েছে দেখে নেব। পশ্চিমের পুরুলিয়ার দিকটাতে বলরামপুর, পুরুলিয়া, শুক্লারা, কেন্দুয়া, তার সঙ্গে রয়েছে মঙ্গুরাউলপুর, কাশীপুর, রঘুনাথপুর, অর্থাৎ বন্ধুরা বাকি জেলাগুলিতে মানে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া জেলার বাকিটা রয়েছে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাকিটা, পূর্ব মেদিনীপুরের বাকিটা, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া জেলার বাকিটা, আর এদিকে মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার রাত থেকে একদম রবিবার ভোর রাত পর্যন্ত। উত্তরবঙ্গে তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আর এদিকে হালকা বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। ফারাক্কা, ধুলিয়ান, সুজাপুর, মালদা এই সমস্ত স্থানে একটু বেশি বৃষ্টিপাত। বাকি মালদা জেলার বাকি অংশ আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে।
বাংলাদেশের দিকে মূলত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে, বিশেষ করে রাজশাহী বিভাগের মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া, সিংড়া, তারাস, বেড়া, পাবনা, ভেড়ামারা, শিবালা অর্থাৎ রাজশাহী বিভাগ জুড়ে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ লাগা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোররাত পর্যন্ত। তার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। শায়ালকুপা, আদমডাঙ্গা, তার সঙ্গে মেহেরপুর, দামোহদা, কোচ্চানপুর, যশোর, নারাইল, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া, চৌমোহানি, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, হোমনা, নারসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ব্রস্থলী, জলছাত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, কিছুটা এদিকে সিলেটের দিকে ছাটকবাজার, বিশ্বরামপুর, সিলেট, চরখাই এই সমস্ত বিভাগ জুড়ে অর্থাৎ রাজশাহী বিভাগ বাদে বাকি সমস্ত বিভাগ জুড়ে বাংলাদেশের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র রাজশাহী বিভাগেই রবিবার একদম ভোররাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর আমরা রবিবার সারাদিনের দিকে চলে যাব। তো রবিবার সকালের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, পাশাপাশি পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে রবিবার সকালের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে রঘুনাথপুর, কাশিয়ারি, মঙ্গুরালপুর, শালতোরা, রানীগঞ্জ, আসানসোল, উখড়া, দুর্গাপুর, কাকসা, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, ইলিমবাজার, বোলপুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, লাভপুর, নানুর, কেতুগ্রাম, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, হরিয়ারপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা রয়েছে, দেবগ্রাম, পাটুলি, মুড়াগাছা এই সমস্ত জায়গাগুলিতে রবিবার সকালের দিকে বা রবিবার দিনের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার সারাদিনে। রবিবার বিকেলের দিকে চলে যাব। তো 15 তারিখ রবিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গ হালকা বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকে মূলত রাজশাহী আর খুলনা তার সঙ্গে বরিশাল এই বিভাগগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে আস্তে আস্তে ঘূর্ণাবর্তী বা নিম্নচাপটি সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে যাচ্ছে। ফলে রবিবার রাত পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর রবিবার থেকে মোটামুটি আস্তে আস্তে অর্থাৎ রবিবার রাত থেকে বা সোমবার ভোর রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাংলাদেশের দিকে। কিন্তু সেই সময় অর্থাৎ সোমবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো সোমবার মোটামুটি দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। আর সোমবার থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো সোমবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, বাংলাদেশ থেকে একদমই বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো মঙ্গলবার থেকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিপাত অনেকটাই কমছে। তো আগামী 24 ঘন্টা বিশেষ করে 15 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 15/9/2024 অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে শনিবার রাত থেকে একদম রবিবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে শনিবার রাত থেকে একদম রবিবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ অতিরিক্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম আর হুগলি এই জেলাগুলিতে শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতেও কিছু কিছু স্থানে শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একদম রবিবার সকাল 8:30 পর্যন্ত। তারপর আমরা দেখে নেব রবিবার সারাদিনের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ রবিবার সারাদিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার সারাদিনের জন্য দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ সমগ্র জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার মধ্যে সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো রবিবারের সতর্কবার্তায় অর্থাৎ 15 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 15 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন
15 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 15 তারিখ অর্থাৎ রবিবারে কিছু কিছু স্থানে অর্থাৎ আইসোলেটেড ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর রবিবার সারাদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।